দুটো ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ কথা সবারই জানা। সেই সাথে আর একটা কথা জানা যে নেপালে জেনজিদের এক বিক্ষোভের মুখে নেপাল সরকারের পতন ঘটেছে এবং সেই সাথে উত্তপ্ত নেপাল এখন কিছুটা শান্ত। তবে সেখানে হোটেলবন্দি হয়ে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও নিরাপদে রয়েছেন বাংলাদেশ ফুটবল দল, তারপরেও কিছুটা শঙ্কা থেকেই যায় যে যেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা রয়েছেন বাংলাদেশের 12 জন ক্রীড়া সাংবাদিক, তারা কবে দেশে ফিরবেন। আর সে প্রশ্নের জবাবটা এমন যে গতকাল বিকেল 3টার ফ্লাইটে বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, কিন্তু যে বিমানটি বাংলাদেশ থেকে গিয়েছিল সেই বিমানটি নেপালে কাঠমান্ডুর আকাশে দীর্ঘ সময় পরিভ্রমণ করার পর কিন্তু ফিরে এসেছে ঢাকায়, কারণ অনুমতি মেলেনি সেখানে অবতরণ করার। এবং তারপরে যেটা ঘটনা ঘটেছে যে বিমানবন্দরটি একেবারেই অকেজো হয়ে পড়েছিল, কারণ সেখানকার যারা অপারেশন হ্যান্ডেল করতেন, যারা কাজ করতেন, সকলেই বিমানবন্দর ত্যাগ করেছিলেন এবং তারপর বিমানবন্দরটি একেবারে বন্ধ হয়েছিল। এখন যে নেপালে অস্থায়ী সরকার রয়েছে সেই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারই একটা চিঠি আমরা কিন্তু হাতে পেয়েছি এবং সেখানে বলা হয়েছে 3টা থেকে বিমানবন্দর চালু করা হবে। তবে যতটুকু জানা গেছে এখনও অপারেটিং সিস্টেমটা চালু হয়নি, যার ফলে সেখান থেকে কোনো বিমান উড়তেও পারছে না, আবার নামতেও পারছে না। তো এদিকে ফুটবল ফেডারেশন কিন্তু তাদের কাজ অব্যাহত রেখেছে। জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সব ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন। আমরা সার্বক্ষণিকভাবে আমাদের টিমের সাথে প্লাস হচ্ছে আমাদের ওইখানকার স্থানীয় দূতাবাস আছে, নেপালের দূতাবাস, তারা সবসময় আমাদের সহযোগিতা করছে এবং আনফা তাদের আমরা আসলে সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। তারা অল দ্য টাইম আমাদের সাথে কথা বলছে, আপডেট দিচ্ছে। সো এখন পর্যন্ত আমি বলতে চাই আমাদের টিম নিরাপদে রয়েছে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথমটা কিন্তু বাংলাদেশ খেলে ফেলেছে 6 সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচটি হবার কথা ছিল 9 সেপ্টেম্বর, কিন্তু 7 তারিখে বাংলাদেশ দল ম্যাচের পরদিন তারা স্ট্রেচিং সেশন করেছেন এবং রিকভারি সেশনটাই করেছেন, মাঠের অনুশীলনে তারা যাননি। পরদিন 8 তারিখ মাঠের অনুশীলনে যাবার কথা ছিল বিকেল 3টা নাগাদ, কিন্তু ঠিক সেই সময় আন্দোলনরত অবস্থায় যারা ছিলেন রাজপথে তাদের যে আচরণ ছিল এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলকে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু মাঠে অনুমতি দেয়নি মাঠে যেয়ে অনুশীলন করার, এবং তারপর তাদের সেদিনের অনুশীলনটা পণ্ড হয় এবং পরদিন ম্যাচ ছিল এবং সেদিন আন্দোলন আরও বেগবান হয়। তার ফলে বাংলাদেশ দল কিন্তু সেদিন হোটেল থেকে বেরোতে পারেনি এবং তারপরে তো সব খবরগুলো বাকি সবারই জানা যে আন্দোলন হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে, ভাঙচুর হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটেছে, গুলি হয়েছে। সেই অবস্থায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দল হোটেলবন্দি আছে এবং তারপরে গতকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পথে। আজকে যতটুকু জানা গেছে অনেকটাই শান্ত হয়ে এসছে কাঠমান্ডুর পরিস্থিতি। সার্বিক বিচারে বাংলাদেশ দল এখন দেশে ফেরার অপেক্ষায়। বর্তমানে আমরা টিমকে বাংলাদেশে ব্যাক করানোর জন্য কাজ করছি। এখানে বাংলাদেশ বিমান প্লাস হচ্ছিল আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আর্মির মাধ্যমে আমরা কিভাবে দলকে ফিরিয়ে আনা যায়, দুভাবেই কাজ করছি। যেটা আগে সম্ভব হবে, আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ার স্পেস ওপেন হয়েছে। আমরা চাচ্ছি যেন অতি দ্রুত আমরা তাদের দেশে ফিরিয়ে আনতে পারি। আমরা আসলে দুভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেটা আগে হবে আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেপালে বাংলাদেশ মিশনের সাথে যোগাযোগ রাখছে সার্বক্ষণিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেও যোগাযোগ রাখা হচ্ছে এবং সেনাবাহিনীর একটি বিমানও সম্ভবত প্রস্তুত করা হয়ে গেছে, যে বিমানটি যেইমাত্র বিমানবন্দর চালু হবে তখনই নেপালে গিয়ে বাংলাদেশ দলকে নিয়ে আসবে। এর বাইরে নিয়মিত যে ফ্লাইট যায় সেই ফ্লাইটেও বাংলাদেশ দলকে আনা হতে পারে। অর্থাৎ সব ধরনের প্রস্তুতি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেখেছে। বলে রাখা ভালো যে একটি বিষয়ে এখন পর্যন্ত আটকে আছে, সেটি হচ্ছে নেপাল সরকারের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্সটা পাওয়া, কিন্তু সেই ক্লিয়ারেন্সটা এখন পর্যন্ত পাওয়া যায়নি। যতদূর জানা গেছে সেই ক্লিয়ারেন্স পাওয়ার জন্য
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশের যে মিশন রয়েছে কাঠমান্ডুতে, সেই মিশনে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং সেখান থেকে মিশনে যারা কর্মরত রয়েছেন তারা নেপালের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ সেই সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখেছে এবং সেই ক্লিয়ারেন্সটা পাওয়া মাত্রই যে দুটো পন্থার কথা বলা হলো, যে নিয়মিত ফ্লাইট অথবা বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমান বাংলাদেশ থেকে গিয়ে কাঠমান্ডু থেকে এই দলকে নিয়ে আসবে। এখানে হলো একটা ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স প্রয়োজন, এখন পর্যন্ত আসলে আমরা ওইটা পাইনি, যে কারণে কিন্তু আসলে স্পেশাল চার্টার্ড বিমান এটা যেতে পারছে না। যখনই ক্লিয়ারেন্স হয়ে যাবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এইখানে হলো আমাদের এম্বাসি কাজ করছে এবং সংশ্লিষ্ট ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলে তারা কাজ এগিয়ে নিবে। আমরাও আশা করছি কালকের মধ্যে আমাদের দল বাংলাদেশে ব্যাক করবে। যে দেশটাতে এত গণ্ডগোল, এত কিছু হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশের ফুটবল দল রয়েছেন 12 জন বাংলাদেশি সাংবাদিক, তারা কবে দেশে ফিরবেন এবং কখন ফিরবেন, সেই জায়গাতে ফুটবল ফেডারেশন যে চেষ্টা অব্যাহত রেখেছে, সেই চেষ্টার প্রতিফলন নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। সুস্থভাবে, সুস্থ শরীরে বাংলাদেশে ফিরে আসবেন, নিজের দেশে ফিরে আসবেন ফুটবলাররা এবং সাংবাদিকরা, সেই প্রত্যাশাটা কিন্তু সবার। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।